শুধুমাত্র ইমানদাররা মুসলমানরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, বিষয়টা এমন নয়। অন্যান্য ধর্মাবলম্বীরাও আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য এক জায়গায়। আমরা তাওহীদ ভিত্তিক একত্ববাদের ভিত্তিতে বিশ্বাস করি, আর তারা কুফর ভিত্তিক, শিরিক ভিত্তিক তাদের ঈমান, তাদের আকীদা, তাদের বিশ্বাস। আমাদের তাওহীদের মূল কথাটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, আবদুহু ওয়া রাসূলু। কালিমা শাহাদাতের মধ্যে আমরা স্বীকৃতি দেই। এরপর আরো কি স্বীকৃতি দেই? ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ হলেন ওয়াহদা, তিনি একক অদ্বিতীয়, তার সাথে কি নাই? শরীক নাই। কিন্তু অন্যান্যদের বিশ্বাস, তারা আল্লাহর সাথে দেবদেবীর কে কি করে? শরীক করে। তাহলে তাদের ঈমান, তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো শিরিক ভিত্তিক, আর আমাদের ঈমান, আমাদের আকীদা হলো তাওহীদ ভিত্তিক। এই হলো তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য। তারা হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে বলে। হ্যাঁ, ওয়াকালাতিন নাসারা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, নাউযুবিল্লাহ। আর খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর মেয়ে বলে। তাহলে তাদের ঈমানটা হলো কি ভিত্তিক? শিরিক ভিত্তিক, কুফর ভিত্তিক। আর আমাদের মুসলমান যারা ঈমান এনেছি, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক। এই তাওহীদ ভিত্তিক ঈমান আনয়নের জন্য এবং পৌত্তলিকতার যুগে, পৌত্তলিকতার সময় যখন তারা কুফর এবং শিরিক মিশ্রিত ঈমানে বিশ্বাসী, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা এর 13তম আয়াতে কারিমা আপনার আমার নবীর উপর নাজিল করে আপনার আমার নবীকে জানিয়ে দিলেন যে আপনি তাওহীদ ভিত্তিক ঈমানের দাওয়াত দেন, অর্থাৎ তাওহীদের দাওয়াত দেন। আশা করি এই তাওহীদের দাওয়াতটা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় আমরা যেই কাজ করি না কেন, তাওহীদের কোনো একটা অংশে, কোনো একটা পার্টে আমাদের কাজটা অবশ্যই অন্তর্ভুক্তি হবে। যাই হোক, এই শানের নূল থেকে আশা করা যায় আপনারা যে জিনিসটা বুঝতে পেরেছেন যে আমরা তাওহীদ ভিত্তিক আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং মুসলমানদের করা উচিত। এই তাওহীদের গুরুত্ব উপলব্ধি করার জন্য, তাওহীদের গুরুত্ব যাতে আমরা বুঝতে পারি, সেই কারণেই এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এখন আমরা আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে পেশ করব। আপনারা জানেন কোরআনে কারিমে একটা হলো শুআরা আর একটা হলো সূরা, দুইটা সূরা, একটা হলো শুআরা আর একটা হলো কি? সূরা। সূরা মানে হলো ওয়া আমরুহুম সূরা বাইনাহুম। এই সূরা এই সূরার 38 নং আয়াতে কারিমে আল্লাহ বলেন ওয়া আমরুহুম সূরা বাইনাহুম, যে কোনো কাজ সূরা ভিত্তিক, কনসালটেশনের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে কাজ করার জন্য আল্লাহ তার নবীকে নির্দেশ করেছেন। এর মানে নবীকে বলেছেন যে যেই কাজ আপনি করবেন, সাহাবায়ে কেরামদের পরামর্শে আপনি কাজ করবেন। এই জন্য আমাদের মজলিসে শুরা আছে। আমাদের ইসলামী আন্দোলনে কি আছে? মজলিসে শুরা। মজলিস মানে কি? বৈঠক স্থান। আর শুরা মানে কি? পরামর্শ। যেখানে বসে পরামর্শ গ্রহণ করা হয় তাকে বলা হয় মজলিসুশ শুরা। তাহলে আমাদের কেন্দ্রীয়ভাবে মজলিসুশ শুরা আছে। আমাদের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন আমাদের থানা বলেন, জেলা বলেন, ইউনিয়ন বলেন, সব জায়গায় আমাদের কি আছে? শুরা কমিটি আছে না নাই? আমাদের বড়লেখা উপজেলা শুরা কমিটি আছে না নাই?
আছে। তাহলে এককভাবে কোনো কাজ করার অনুমোদন ইসলামে নাই, সূরা ভিত্তিক। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কাজ আমরা করব কিসের ভিত্তিতে করতে হবে? পরামর্শের ভিত্তিতে। তাহলে এই যে সূরা আপনাদেরকে আমি বললাম, এই সূরার মানে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে, তবে এই সূরার নামকরণটা হলো সূরা। এর মানে হলো আমাদেরকে যেই বিষয়টার ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমরা যে কোনো কাজ কর্ম আমরা করি না কেন, সবকিছু কিসের ভিত্তিতে হতে হবে? পরামর্শের ভিত্তিতে হতে হবে। আর এই পরামর্শের ভিত্তিতে যদি হয়, অন্য আয়াতে কারিমে আল্লাহ বলছেন ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আর সূরা ভিত্তিক আপনি যখন কোনো কাজ করে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পরামর্শ ভিত্তিক যদি আমরা কাজ করি তাহলে কি হবে? আল্লাহ এই কাজের মধ্যে কি দিবেন? বারাকাত দিবেন। এই কাজের জিম্মাদারি, এই কাজের দায়িত্ব গ্রহণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই সূরাটির নামকরণটাও আমাদের কাছে ক্লিয়ার হলো, আমরা তরজমাও আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং এর আলোচ্য বিষয়বস্তুটাও এর ভিতরে চলে আসছে। এখন সংক্ষিপ্ত আর আমার হাতে আছে 10 মিনিট। এই 10 মিনিটে আমি এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে পেশ করতে চাই। এখানে দেখেন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। আপনার আমার নবীর উপর ইসলামী আন্দোলন করা, দিন কায়েম করা, আল্লাহর বিধিবিধান ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় কায়েম করতে হবে। এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না, এই ক্ষেত্রে কোনো দলাদলি করা যাবে না, এই ক্ষেত্রে কোনো বিচ্ছিন্নবাদী হওয়া যাবে না। এই কথাটি আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়াই যথেষ্ট ছিল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর কয়েকজন পয়গম্বরদের কথা, নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কেন বললেন? এর মূল উদ্দেশ্য হলো যে এই দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, এটা শুধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা উম্মতে মুহাম্মাদের শরীয়তে লিপিবদ্ধ নয়, বরঞ্চ হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বরদের শরীয়তেও এই কথা লিপিবদ্ধ ছিল যে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তোমরা কি করো? দিন কায়েম করো।